অস্ট্রিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ মাহমুদুর রহমান নয়ন। মাত্র ২৪ বছর বয়সে এই তরুণ অস্ট্রিয়ার নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন রাজনৈতিক অঙ্গনে। শুরুটা অনেক কঠিন হলেও প্রবল ইচ্ছেশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছুই সহজ করে নিয়েছেন এই তরুণ। আর এভাবেই অস্ট্রিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন তিনি। তরুণ এই রাজনীতিবিদের পৈতৃক বাড়ি বাংলাদেশের ভোলা জেলার লালমোহন উপজেলায়। ভোলার উপজেলা লালমোহনে আমরা ওখানে আমাদের বাড়ি, ওখানেই ছিলাম 10 বছর থাকার পর বিভিন্ন কারণে আমাদের আবার অস্ট্রিয়াতে ফেরত যেতে হয়। তো অস্ট্রিয়াতে যাওয়ার পর মেইন জিনিস যেটা ফেস করি সেটা হচ্ছে যে ওইখানের জার্মান ভাষা শেখা, কারণ স্কুলে তো জার্মান ছাড়া অন্য কোনো কিছু হয় না। এই কারণে প্রথম আমাদের ওই টাইমটা খুবই একটা বড় একটা স্ট্রাগলের ভিতর দিয়ে যায়। কিন্তু একটা জিনিস বুঝতে পারি যে ওখানে যদি থাকতে হয়, যদি সেটেল হইতে হয় কিংবা ক্যারিয়ার গড়াতে হয়, তাহলে আমার ওই জায়গার ভাষা শিখতেই হবে। বাবা মাহবুবুর রহমান প্রায় 4 দশকের ওপরে অস্ট্রিয়া প্রবাসী। 40 বছর যাবৎ সাংবাদিকতা করেন ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতা ও একজন বীর মুক্তিযোদ্ধা। বাবার রাজনীতি দেখেই উদ্বুদ্ধ হওয়া বলে জানালেন তিনি। আমার বাবা একজন রাজনীতিবিদ, একই সাথে সাংবাদিক। আমি মনে করি যে ওখান থেকেই হয়তো অনেক ধরনের ইন্সপিরেশন কিংবা মোটিভেশন আমার এসেছে। তো বাবার সাইডের থেকে একটা জিনিস যে হ্যাঁ, রাজনীতি করতে গেলে মানুষের ভালো যদি কোনো কিছু যদি করতে হয় সেটা রাজনীতির মাধ্যমে সম্ভব। মাহমুদুর রহমান নয়ন ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি হায়ার টেকনিক্যাল কলেজ ছাত্রাবস্থায় 2012 থেকে 2013 সালে সমগ্র অস্ট্রিয়ার সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়নের স্পিকার হিসেবে নির্বাচিত হন, যেখানে তিনি 1.1 মিলিয়ন স্টুডেন্টের নেতৃত্ব দেন। অস্ট্রিয়ার 11 লাখ স্টুডেন্টের জন্য আমার অপরচুনিটি হয় যে 1 বছর রিপ্রেজেন্ট করার এবং সেখানে যেসব পলিসি করার, মেকিং করার, সেই কাজগুলো আমি করি। মূলত ওখান থেকেই তারপরে আমার মূলধারার রাজনীতি শুরু। পড়ালেখার পাশাপাশি অস্ট্রিয়ার মূলধারা রাজনীতিতে অস্ট্রিয়ান পিপলস পার্টিতে যোগ দেন তিনি। পরে 2020 সালে একই ডিস্ট্রিক্ট থেকে প্রথমবারের মতো বাংলাদেশি ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন। 2020 সালে প্রথমবারের মতো আমি ডিস্ট্রিক্ট কাউন্সিলে নির্বাচন জিতি। নানান বাধা বিপত্তি অতিক্রম করে আবারও 2024 সালে এমপি ইলেকশন করেন। পরে 2025 সালে দ্বিতীয়বারের মতো একই এলাকা থেকে ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন। এই 1 মাস আগেই 2025 সালে দ্বিতীয় টার্মের জন্য নির্বাচিত হই। প্রথমবারের মতো যে সময় এমপি ইলেকশন করি সেই সময় আমার বয়স ছিল 23। তারপরে আমার বয়স যে সময় 25, সেই সময় ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচন করি 2020 সালে। 2025 সালে আমার বয়স যে সময় 30, সেই সময় সেকেন্ড টার্মের জন্য নির্বাচিত হই। মাহমুদুর রহমান নয়ন বর্তমানে অস্ট্রিয়ার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি স্ট্রিমলাইন টেকনোলজিসের সিইও হিসেবে কর্মরত আছেন। আমাদের একটা টেক কোম্পানি আছে ভিয়েনাতে, সেটার আবার ব্রাঞ্চ আমরা বাংলাদেশে খুলেছি, আমাদের কন্ট্রিবিউশন যেন বাংলাদেশেও যেন থাকে। সেই পরিপ্রেক্ষিতে আসলে আমরা দেখতে পেরেছি যে আমরা যেরকম পরিমাণ রিসোর্স, যেরকম নলেজ বেস নিয়ে বাংলাদেশে খুঁজতেছিলাম, সেটা পসিবল না। তো সেটার মূল প্রবলেমটাই হচ্ছে এডুকেশন সাইডে। প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ ও সমগ্র বাংলাদেশিদের কমিউনিটির জন্য কাজ করছেন মাহমুদুর রহমান নয়ন। বাংলাদেশের মানুষকে তুলে ধরতে চান বিশ্বের বুকে। সজল বিশ্বাস, দেশ টিভি।